আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা টপিকে কথা বলবো। আপনারা হয়তো শুনছেন যে ড্রিফটিং এর কথা, যে গাড়ি নিয়ে ড্রিফটিং করে। আপনারা কি জানেন জাহাজে আমরাও ড্রিফটিং করি, কিন্তু আমাদের ড্রিফটিংটা অনেক ভিন্ন। তো কথা হচ্ছে ড্রিফটিং মানে হচ্ছে আমরা সমুদ্রের মাঝে কোনো অ্যাঙ্কর ফালাই না। তো অ্যাঙ্কর না ফালানোর কারণে জাহাজটা ভাসতে থাকে। তো সে নিজের তালে ভেসে যায়। আমি আপনাদের দেখাই, এখানে এদের একটা দেখতেছেন, এই যে। তো এখানে এসে আমরা ড্রিফটিং স্টার্ট করছি। তো এই যে দেখেন, এটা ভাসতে 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 এই যে ড্রিফটিং। ড্রিফটিং তো এরকমই হয়, তাই না? এই যে ড্রিফটিং করতে 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 এখানে চলে আসছে। এই যে দেখেন, জাহাজটা প্রথমে এদিক যাইতেছিল, কিন্তু ও আবার টার্নিং নিয়ে এদিক যাচ্ছে। তো আমরাও কিন্তু ড্রিফটিং করেই, আপনারা ভাবেন না শুধু গাড়িতেই ড্রিফটিং করা যায়, জাহাজেও কিন্তু ড্রিফটিং করা যায়। তো এই হলো। তো এখন আমি আছি রেড সিতে। আসলে আমি আরেকদিন ভিডিওতে বলবো এটাকে কেন রেড সি বলা হয়। এটা একটা কারণ আছে স্পেসিফিক, যার জন্য এটার নাম রেড সি, বাংলায় যাকে বলে লোহিত সাগর। আমরা এখন আছি ইয়েমেন এর হুদাইদা অ্যাঙ্কারাজে। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা পোর্টে ঢুকবো। তো ড্রিফটিং বিষয়ে আমি যতটুকু বুঝাইতে পারছি, আমি জানি না আপনাদের বুঝাতে পারছি কি পারি না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন।